এ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা হেরে বিদায় নিয়েছে এবং তাদের কান্না চোখে তারা স্পেনের কাছে 1-0 ব্যবধানে হেরে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়নি, তারা রানার্স আপ হয়ে ফিরে গেছে। এখন এই বিশ্বকাপের ফাইনালে কি আসলে স্পেন সাথে কি আর্জেন্টিনা ভালো মতো খেলেছে? তারা তাদের কার্যকারিতা দেখিয়েছে, তারা কি তাদের নৈপুণ্য দেখাতে পেরেছে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় আর্জেন্টিনা ঠিকমতো খেলতেই পারেনি। তারা একটি ডিফেন্সিভ মোডে খেলেছে, ডিফেন্সিভ মোডে তারা অনেক গোল রক্ষা করেছে, কিন্তু তাদের ডিফেন্সের প্লেয়ারের থেকে তাদের যে গোলকিপার এমিলো মার্টিনেজ, তিনি কিন্তু যে 11টি গোল সেভ করেছেন, সেই গোল যদি তিনি সেভ করতে না পারতেন বা কয়েকটা যদি মিস হয়ে যেত, তাহলে তো অনেকগুলো গোল খেয়ে যেত। আর কী অবস্থা, মেসি তো ঠিকমতো কালকে খেলতেও পারেনি, হয়তো চাপের কারণে বা কোনো কারণে তিনি খেলতে ঠিকমতো স্বাচ্ছন্দ্য বোধ করেনি। এখন এই ফাইনাল ম্যাচে এসে কিন্তু এভাবে খেলে কি কখনো কেউ চ্যাম্পিয়ন হতে পারে? আমার তো মনে হয় না, কারণ আর্জেন্টিনার স্বভাবসুলভ খেলতে পারেনি। যদিও অনেকে বলতেছে আর্জেন্টিনা যে ফাইনালে এসেছে তাদের ভাগ্যের জোরে, তাদের সাথে এর আগে যে প্রতিপক্ষগুলো ছিল অনেক সহজ সহজ প্রতিপক্ষ, একমাত্র সেমিফাইনালে ইংল্যান্ডকে ছাড়া আগের প্রতিপক্ষগুলো ছিল অনেক সহজ। আর এই ম্যাচে আর্জেন্টিনা ভালো খেলেনি, খুব খারাপ খেলেছে, বাজে ফেলেছে, এবং আর্জেন্টিনার অনেক সাপোর্টাররা, অনেক দর্শকরা কিন্তু হতাশ তার আর্জেন্টিনার এই খেলা দেখে। আর্জেন্টিনা কী খেললো, তারা এইভাবে খেললো কিনা। তাদের এই খারাপ খেলার ফলে কিন্তু তাদের প্লেয়ারদের অনেক ফ্লাউলও করেছে এবং এর জন্য তারা হলুদ কার্ড খেয়েছে, লাল কার্ড খেয়েছে। ইভেন ম্যাচের শেষে প্যারাডেস যে লাল কার্ড খেয়েছে, এটা একটা অভাবনীয় ঘটনা। বিশ্বকাপের ইতিহাসে কোনো রেকর্ড নাই যে বিশ্বকাপ ম্যাচ শেষ হওয়ার পর কাউকে লাল কার্ড খেতে হয়। অ্যান্ড স্পেনের প্লেয়ার গাভি হয়তো প্যারাডাইসকে কী একটা উদ্দেশ্য করে কথা বলেছে, তিনি সেটা হয়তো ক্ষোভে ফেঁসে যে তাকে মার শুরু করেছে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এটা নিয়ে একটা চরম উত্তেজনা সৃষ্টি করা হয়েছে এবং তাকে ম্যাচের শেষে কিন্তু রেফারি লাল কার্ড দেখিয়েছে। ইভেন ম্যাচের রেফারি কিছু সিদ্ধান্তে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালানি কিন্তু প্রতিবাদ করেছিল এবং তাকে হলুদ কার্ড খেতে হয়েছে। আর এনজো ফার্নান্দেজ হলুদ কার্ড খাওয়ার ফলে এর আগের ম্যাচে হলুদ কার্ড, মানে এই ম্যাচে 2টি হলুদ কার্ড খেয়েছে, এর ফলে তিনি লাল কার্ড খেয়ে ম্যাচ থেকে তাকে উঠে পড়তে হয়েছে। এবং আর্জেন্টিনা 90 মিনিটের পরে কিন্তু একজন প্লেয়ার কম নিয়ে খেলেছে, 10 জন নিয়ে খেলেছে। এমনি চাপের মধ্যে ছিল, ফাউল করতেছিল, ঠিকমতো খেলতে পারতেছিল না, আর তার মধ্যে ওরা 10 জন প্লেয়ার নিয়ে খেলে আরও চাপে পড়ে গেছে। এখন মেসির কান্না দেখে হয়তো অনেকেই খারাপ লেগেছে, কারণ মেসির মতো একজন কিংবদন্তি প্লেয়ার তিনি এভাবে বিদায় নেবেন, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। মেসি কি আসলেই এখানে শেষ করে দিলেন, নাকি সামনে আরও কোনো জল্পনা কল্পনা অবসর অপেক্ষা করতেছে, সেটা হয়তো সময়ই বলে দেবে। যাই হোক, অভিনন্দন স্পেন, আর শুভকামনা আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা আগামী বিশ্বকাপের জন্য আপনাদের জন্য শুভকামনা রইল, মেসিকে অভিনন্দন।